আসসালামু আলাইকুম। সবাই সাবধান, রাইস কুকারের মালামাল যারা কিনেন এদের জন্য এই ভিডিওটি আজকে আমি বানিয়েছি। এখানে দেখেন যে রাইস কুকারের সকেট দুটো আমি দেখাচ্ছি। দেখতে একই রকম দেখা গেলেও অনেক ভিন্নতা আছে। আসল নকল দেখে কিভাবে চিনবেন, কিভাবে কিনবেন আসল জিনিস, কিভাবে প্রতারিত হবেন না। আমার কাছে একটি ছোট ম্যাগনেট আছে, আমি যেই ম্যাগনেটের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। বাজারে আপনারা যখনই যান ইলেকট্রিক মালামাল কিনতে বা রাইস কুকারের মালামাল কিনতে, আপনারা খালি দেখেন 1 টাকা 2 টাকা কমে কোনটা পাওয়া যায়। এখানে যে মেন দুটো টার্মিনাল আছে যেখানে ফেজ নিউট্রাল লাগানো থাকে, তো এই মেন টার্মিনালে লোড পড়ে বেশি এবং এটি হচ্ছে আর্থিন, এটার কোনো ভ্যালু নাই। এই দুইটাই হচ্ছে মেন এবং উপরে যে কানেক্টরটি আছে এটি হচ্ছে আর্থিনের কানেক্টর, যা আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় না। এটি হচ্ছে আমার হাতে 2 নাম্বার সকেট। এটি মার্কেটে 1 টাকা 2 টাকা কমে পেয়ে যাবেন, কিন্তু এটির 10 অ্যাম্পিয়ার। ভালো করে আপনারা লক্ষ্য করুন, এটি হচ্ছে 10 অ্যাম্পিয়ার এবং এর যে টার্মিনালগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ লোহার। আর আমার কাছে যে অ্যাম্পিয়ারগুলো পাবেন দেখেন 16 অ্যাম্পিয়ারের সকেট, অরিজিনাল 16 অ্যাম্পিয়ারের সকেট পাবেন এবং পিতলের কানেক্টর পাবেন। আমি এখন চেক করে দেখিয়ে দিচ্ছি। এর উপরেরটা হচ্ছে যেটা আর্থিন, ওইটা হচ্ছে লোহা হবে, আর বাকি যে মেন টার্মিনাল ফেজ নিউট্রাল ওটি হবে পিতলের। কিন্তু কম দামে নকল যে পণ্যটি আছে এই হাতে দেখেন ম্যাগনেটটি লেগে গেছে। এইভাবে আপনারা চেক করে কিনবেন। 2 টাকা 1 টাকা বেশি দিয়ে কিনবেন, ভালো মাল কিনবেন, ঠকবেন না। কিন্তু 2-1 টাকা কমে কিনতে গেলে আপনারা প্রতারিত হবেন, ঠকবেন। এখন আমি আমারটা সকেট, যে 1 নম্বর সকেট আমি বিক্রি করি, এই সকেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই মেন টার্মিনাল বাদ দিলাম, আগে এই টার্মিনাল দেখেন। এই টার্মিনালে ম্যাগনেটটি ধরছে, কিন্তু এই যে মেন যে টার্মিনাল ফেজ নিউট্রাল, এই দুইটাই আপনি ম্যাগনেট কখনো ধরাতে পারবেন না। তার কারণ এটি হচ্ছে পিতলের তৈরি। দেখেন সম্পূর্ণ পিতলের, এখানে কোনো ম্যাগনেট ধরবে না এবং এই সকেটটি 16 অ্যাম্পিয়ারের। আর 2 নম্বরে সকেটে দেখেন ম্যাগনেটটি কীভাবে ধরতেছে। এর মেন টার্মিনালটাই দিয়েছে লোহার। এর 3টা যে টার্মিনাল আছে, 3টা কানেক্টর টার্মিনালই হচ্ছে লোহার। আর আমার হচ্ছে একটা লোহার আর 2টা পিতলের। দেখেন যেটা মেন প্রয়োজন হয় আমাদের ফেজ নিউট্রাল কানেক্টর, এইটা হচ্ছে পিতলের। এখানে আপনি লোহা কখনো ধরাইতে পারবেন না। এই সকেটগুলো 16 অ্যাম্পিয়ারে হয়ে থাকে এবং এই সকেটটি অনেক দিন লাস্টিং করে রাইস কুকারে। তো আপনারা 1 নম্বর জিনিস কাস্টমারকে দিবেন, কাস্টমার আপনার কাছে আসবে। আমার কাছে এক ভাই এই রাইস কুকারের সকেট সহ অন্য মালামাল কিনতেছেন। সেই ভাইয়ের দোকান হচ্ছে ফরিদপুরে। আমি ওনার দোকানের একটু ব্যানারটা আপনাদের দেখিয়ে দিই, আপনারা দেখুন। মাসুম ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্ভিসিং। তো মাসুম ভাই দোকানটি হচ্ছে স্টেশন রোড, চৌরাস্তা, বোয়ালমারি, ফরিদপুর। আপনারা যারা এই বোয়ালমারি ফরিদপুরে আশেপাশে আসেন, এই মাসুম ভাইয়ের দোকানে যাবেন। উনি খুব ভালো কাজ করেন এবং উনি খুব দক্ষতার সাথে যত্ন সহকারে কাজ করে থাকেন এবং ভালো মালগুলো কিনে রেখেন, উনি মানুষকে দেন। তো আমার কাছে যে মালগুলো উনি নিচ্ছেন দেখেন, 1 নম্বর সকেট যেটা রাইস কুকারের পিতলের, এবং এখানে দেখেন রিপিট সুইচ। এই রিপিট সুইচগুলো উনি নিচ্ছেন আমার কাছ থেকে। এই রিপিট সুইচগুলো অরিজিনাল কি ডুপ্লিকেট এখানে দেখে নেবেন। এই সুইচে খোদাই করে লেখা থাকে এবং এখানে যে ফাইবারের বোর্ড লাগানো থাকে, এই ফাইবারের বোর্ডগুলো অনেক মোটা এবং টেকসই। দেখেন এই যে বোর্ড, যেগুলো ডুপ্লিকেট সুইচের ভিতরে পাবেন না এবং এরকম স্প্রিং করবে না। এটি খুবই হার্ডি এবং অরিজিনাল স্টিল এবং তামা দিয়ে তৈরি এই সুইচগুলো, যা সহজে জং ধরে না, পুড়ে যায় না। এছাড়া আমার কাছে উনি আরও অর্ডার করেছিলেন রাইস কুকারের স্ক্রু। তো আমি রাইস কুকারের স্ক্রুপগুলো ওনার কাছে পাঠাচ্ছি। আপনারা দেখুন আমি কি মাল বিক্রি করে থাকি। আমার কাছে 2 নম্বর কোনো মাল পাবেন না, আমি 2 নম্বর মাল বিক্রি করি না। এখানে যে ঢেকি সুইচগুলো দেখতেছেন, এই ঢেকি সুইচ অনেক দোকানদাররা সুইচগুলো খুলে রেখে শুধু ঢেকিগুলো দিয়ে থাকেন। আমি এই ঢেকি সুইচের যে দাম নিই, এর সাথে একটি সুইচ ফ্রি দিয়ে দিই। দেখুন এখানে ঢেকি সুইচ 2 ধরনের আছে, একটি হচ্ছে বড় নাকওয়ালা, একটি হচ্ছে সোজা নাকওয়ালা, একটি হচ্ছে একটু ছোট সাইজ, এটি হচ্ছে ছোট সাইজের। এই জায়গায় যে সুইচটি লাগানো আছে অরিজিনাল তামার সুইচ, তামা এবং স্টিল দিয়ে তৈরি এবং এটি অনেক হার্ডি, অনেক টেকসই। তো এই ঢেকি সুইচগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা অরিজিনাল যেটা। এই ঢেকি সুইচের যে টার্মিনাল বোর্ড আছে,
এই বোর্ডটা ফাইবারের বোর্ড এবং অনেক মোটা। এটি হচ্ছে হিট প্রুফ বোর্ড, সহজে পুড়ে না। তো এগুলা দেখে নেবেন আপনারা, যারা এগুলা কিনেন মার্কেটে। কম দামের জিনিসও পাওয়া যায়, কম দামের জিনিস কিনে ঠকবেন না। দেখেন এখানে যে ফাইবারের বোর্ড আছে, এই বোর্ডটি অনেক মোটা, সহজে পুড়বে না। এখানে আমি যে ফিউজগুলো দিচ্ছি, এই ফিউজগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ফিউজগুলো ডুপ্লিকেটও পাওয়া যায়, আমি এখানে অরিজিনাল ফিউজগুলো দিচ্ছি। ফিউজে 20 অ্যাম্পিয়ার লেখা থাকলে 20 অ্যাম্পিয়ার কিন্তু থাকে না। যেগুলো ডুপ্লিকেট ফিউজ দেখতে একই রকম, কিন্তু অ্যাম্পিয়ার সঠিক পাবেন না। আমার কাছে যে ফিউজগুলো পাবেন, এই ফিউজগুলো অরিজিনাল 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারের হয়ে থাকে। এখানে অরামের যে লাইটগুলো দেখতেছেন, এই অরামের লাইটগুলো যে বাল্বটি আছে, বাল্বটি হচ্ছে ডবল ফ্লাইমেন্ট, মানে ডবল কয়েলের ফ্লাইমেন্ট, এবং এটি হচ্ছে হিট প্রুফ বাল্ব। অতিরিক্ত হিট হলেও এই বাল্বটি সহজে নষ্ট হবে না, কাটবে না। এবং এই যে অরাম বাতিগুলো আছে, 2 সাইজের বাতি আছে, হিট প্রুফ তার দিয়ে ওয়ারিং করা এবং তামার তার দিয়ে ওয়ারিং করা। এখানে রাইস কুকারের ওয়ারিং তার পেয়ে যাবেন আমার কাছে। এটি হচ্ছে তামার তার, এটি হিট প্রুফ তামার তার। এই তার 2 ধরনের হয়ে থাকে, সাদা এবং লাল। তো আমি সাদা এবং লাল আমার কাছে যা আছে আমি মাসুম ভাইকে পাঠিয়ে দিচ্ছি, উনি সব সময় ভালো মাল কিনেন। এছাড়া এখানে আমার কাছে পাবেন রাইস কুকারের তলা, কমপ্লিট রাইস কুকারের তলা পেয়ে যাবেন 2 ধরনের, 900 ওয়াট আর 1000 ওয়াট। দেখেন এখানে সব কিছু ছিদ্র করাই আছে। আপনারা চাইলে এই ঢেকি সুইচগুলো এখানে সহজে সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন এই ছিদ্র কিন্তু এভাবে মিলে গেছে। আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, এই তলাটা নিয়ে খুবই সহজে আপনারা লাগিয়ে নিতে পারেন। এখানে রাইস কুকারের যে কয়েলটি হয়, কয়েলের যে টার্মিনাল এবং কয়েলের যে স্ক্রুপের জায়গা, সমস্ত কিছু ছিদ্র করা আছে মাপ মতো। আপনারা নিয়ে শুধু লাগিয়ে দিবেন। এই তলা একমাত্র আমরাই বানাচ্ছি, আমাদের কারখানায় তৈরি হচ্ছে, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে দেখেন ইউ সুইচ, এই ইউ সুইচ আমার হাতে, এই সুইচটি আছে 2 নম্বর সুইচ। আপনারা 1 নম্বর আর 2 নম্বর কীভাবে চিনবেন আমি আপনাদের পার্থক্যটি দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় ভালো মাল বিক্রি করে থাকি। এ দেখেন আমার কাছে যে সুইচটি আছে, এটি হচ্ছে 1 নম্বর সুইচ। আপনারা পার্থক্য দেখলেই বুঝতে পারবেন। এখানে সামনে যে কানেক্টর আছে পিতলের এবং চওড়া, আর এখানে এই যে জিনিসটা দেখতেছেন, এই পাতিটা হচ্ছে অনেক মোটা এবং স্প্রিংটি স্ট্রং, এবং নিচের যে টার্মিনাল কানেক্টরটি দেখতেছেন ওইটি অরিজিনাল স্টিল। আর এটি দেখেন অনেক পাতলা, এবং এটি হচ্ছে তামা নয়, এটি হচ্ছে স্টিল, তামা রং করা, এবং এটি যখন চাপ লাগে বেঁকা হয়ে যায়। এর যে ফাইবার ওয়াশার দেওয়া আছে অনেক পাতলা, আর আমি যেটা দিচ্ছি এর ফাইবার ওয়াশারটি দেখেন অনেক মোটা, যেটা সহজে পুড়বে না। দেখতে পাচ্ছেন পার্থক্য অনেক, সামান্য 2-5 টাকা ডিফারেন্সে আপনারা খারাপ মাল কিনে ঠকবেন না। আমার কাছে আপনারা অর্ডার দিয়ে অরিজিনাল মালগুলো পেয়ে যেতে পারেন। এই যে ফাইবার বোর্ডটি আছে, ওয়াশার বোর্ড, এই ওয়াশার বোর্ডটা অনেক মোটা, দেখতে পাচ্ছেন অনেক ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন। দুইটা এক জায়গা করলে, যদি আলাদা আলাদা দেখেন সহজে বুঝতে পারবেন না। দেখেন এর ফাইবার বোর্ডটি কত পাতলা। এই ভালো মাল যে ভাই নিচ্ছে ওনার ছবি আমি দেখিয়ে দিচ্ছি এবং ওনার দোকানটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা বোয়ালমারি ফরিদপুর থাকেন, এই ভাইয়ের কাছ থেকে ভালো মালগুলো আপনারা নিতে পারবেন। তো আপনারা দোকানটি দেখে রাখুন। এই দোকানের নাম আছে মাসুম ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক। তো ওনার দোকান হচ্ছে এটা, এই দোকানে আমার মালগুলো যাচ্ছে। আপনারা চাইলে মালের অর্ডারগুলো করতে পারেন আমার কাছে। আমার কাছে সবসময় ফ্রেশ এবং 1 নম্বর মাল পাবেন। আমি নিজে মালগুলো চেক করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি। 2-1 টাকা কমে মাল কিনা যায়, কিন্তু মাল ভালো পাওয়া যায় না, এটা মনে রাখবেন। মালে ঠকবেন না, টাকায় ঠকবেন কিন্তু মালে ঠকবেন না, সবসময় এই চিন্তা ভাবনা করবেন। এখানে ইউ সুইচের ব্যাপারে কথা বলছিলাম আমি। ইউ সুইচ আগে নকল বা আসল কীভাবে চিনবেন আমি আপনাদের পার্থক্য দেখিয়েছি এর আগে, আর একটু দেখিয়ে দিই। ইউ সুইচ বেশিরভাগ হচ্ছে সমস্যা দেয়, ইউ সুইচ অনেক নষ্ট হয়। এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে ইউ সুইচ মানুষ 1 নম্বরটা চিনে না, 2 নম্বর মাল কিনে, এবং 2 নম্বর মাল কিনে প্রতারিত হয়, ঠগে। এই জন্য দেখেন এখানে যে পাতিটা দেওয়া আছে, এই পাতিটা অনেক পাতলা এবং লম্বা হাইটে। লম্বা বেশি হলে পাতিটা পুড়ে যায় তাড়াতাড়ি, এবং এই পাতিটা অনেক পাতলা।
এটি চাপ দিলে এই দেখেন সাইড হয়ে গেছে, এই যে কানেক্টরের মাঝখানে নেই পাতি, সাইড হয়ে গেছে। সাইড হয়ে যাওয়ার কারণে এটি তাড়াতাড়ি পুড়ে যায়। এর যে নাট স্ক্রুপ আছে, এই নাট স্ক্রুপগুলো পিওর লোহা। এই লোহা হওয়ার কারণে নাট স্ক্রুপে জং ধরে এবং নাট স্ক্রুপ গরম হয়ে যায়। আমার কাছে যেটা পাবেন ইউ সুইচ, এই ইউ সুইচের যে নাট স্ক্রুপ আছে এটি হচ্ছে লোহার অংশ কম, আর এখানে যে পাতিটা আছে অরিজিনাল দেখেন তামার পাতি এবং কত চওড়া পাতি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এর ফিনিশিংটা দেখুন। ডাইন পাশে যে সুইচটা আছে এটি 1 নম্বর সুইচ, এর পাতিটা অনেক খাটো এবং মোটা। আর যেটা ডুপ্লিকেট ওইটা দেখেন, এইভাবে আপনারা মিলাই দেখবেন। এখানে যে ফাইবার বোর্ডটি আছে 1 নম্বর সুইচে মোটা দেওয়া এবং 2 নম্বর সুইচে অনেক পাতলা বোর্ড দেওয়া, যে বোর্ডটা তাড়াতাড়ি পুড়িয়ে যায় এবং শর্ট হয়ে যায় সুইচ, রাইস কুকার বডি হয়ে যায় কারেন্ট, এই সমস্ত 2 নম্বর সুইচ লাগানোর কারণে। এখানে যে নাটগুলো আছে দেখেন লোহার নাট, এবং আমার হাতে ডাইন পাশে যেটা আছে এটা লোহার অংশ কম, স্টিলের অংশ বেশি। দেখতে পাচ্ছেন বাম হাতেরটা লোহা কামড়ায় রাখছে ম্যাগনেটটাকে, কিন্তু আমার হাতে যে সুইচটি আছে এই সুইচে স্টিলের সংখ্যা বেশি, লোহার সংখ্যা কম, যার কারণে ম্যাগনেটটি ধরে রাখতে পারেনি। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমরা চেক করে মাল দিয়ে থাকি কাস্টমারকে। এইসব রাইস কুকারের মালামাল যে সমস্ত দোকানে পাওয়া যায় ওনারা নিজেরাও 1 নম্বর 2 নম্বর চিনতে পারেন না, কারণ ওনারা একজন ব্যবসায়িক, উনি কোনো টেকনিশিয়ান নয়। আর আমি একজন টেকনিশিয়ান প্লাস একজন ব্যবসায়িক, এই জন্য আমি মালগুলো ভালোভাবে চেক করতে এবং ভালো মন্দ বুঝতে পারি। আমি ভালো মন্দ দেখে চেক করে আমি কাস্টমারকে মাল দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যদি কেউ আমার কাছ থেকে 1 নম্বর মালগুলো নিতে চান, আমার কাছে ইলেকট্রনিক্সের যাবতীয় মাল পেয়ে যাবেন। এছাড়া ইন্ডাকশন কুকারের মালামাল সব কিছু আমার কাছে পেয়ে যাবেন। যদি মালের অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।